প্রিয় দর্শক, স্টিভ জবস কিভাবে শূন্য থেকে প্রযুক্তির বিপ্লব ঘটালো এবং তার কৌশলগুলো কি কি ছিল সেটিই জানার চেষ্টা করব, সাথেই থাকুন। ক্যালিফোর্নিয়ায় এক সাধারণ পরিবারের জন্ম স্টিভ জবস এর। জন্মের পরপরই জৈবিক মা বাবা তাকে দত্তক দিয়ে দেন। দত্তক পরিবার ছিল সাধারণ, কিন্তু স্বপ্ন ছিল বড়। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি তার ছিল অধম কৌতূহল। গ্যারেজে বসে ইলেকট্রিক নিয়ে খেলতে ভালোবাসতেন। কলেজে ভর্তি হলেও প্রথম সেমিস্টারের পর পড়া ছেড়ে দেন, কারণ পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে গিয়েছিল। তখন সে শুধু সেই ক্লাসগুলো করত যেগুলো তাকে সত্যিই আকর্ষণ করত, যেমন ক্যালিগ্রাফি, যা পরে অ্যাপেলের ডিজাইনের প্রভাব ফেলেছিল। বন্ধু স্টিভ ওয়ানিয়াকের সাথে গ্যারেজে শুরু করলো এক স্বপ্ন। সেই স্বপ্নের নাম অ্যাপেল কম্পিউটার। প্রথম পণ্য তৈরি করলো গ্যারেজে বসেই। ধীরে ধীরে অ্যাপেল জনপ্রিয় হতে শুরু করলো। 25 বছর বয়সেই সে ছিল এক তরুণ কোটিপতি, কিন্তু সাফল্য বেশি দিন শান্তি দিল না। কোম্পানির বোর্ড মিটিংয়ের দ্বন্দ্বের কারণে তাকে নিজের তৈরি কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। কল্পনা করো, নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বরখাস্ত হওয়া। অনেকে হলে ভেঙে পড়তো, কিন্তু স্টিভ জবস ভিন্ন ছিল। সে নতুন কোম্পানি নেক্সট শুরু করলো, পাশাপাশি পিক্সরে কিনে নিল, যা পরে বিশ্বের সেরা অ্যানিমেশন স্টুডিও হলো। কয়েক বছর পর অ্যাপেল বিপদে পড়ল। তখন অ্যাপেল আবার স্টিভ জবসকে ফিরিয়ে আনলো। ফিরে এসে সে অ্যাপেলকে নতুন উচ্চতায় নিয়ে গেল। আইম্যাক, আইপড, আইফোন, আইপ্যাড, একের পর এক বিপ্লব পণ্য তৈরি করলো। প্রযুক্তি ও ডিজাইনের সম্বলে অ্যাপেল বিশ্বকে চমকে দিল। তার নেতৃত্বে অ্যাপেল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির একটি হয়ে উঠল। স্টিভ জবস বলতেন, স্টে হ্যাংরি, স্টে ফুলস, মানে সব সময় শেখার ক্ষুধা রাখো, বোকা থাকার সাহস রাখো। জীবনের ব্যর্থতা তাকে থামাতে পারেনি, বরং প্রতিটি ব্যর্থতা তাকে নতুন করে গড়ে তুলেছিল। সে বিশ্বাস করত, কাজের প্রতি ভালোবাসা থাকলেই বড় কিছু করা যায়। তার গল্প শেখায়, জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু তা কখনোই শেষ নয়। প্রতিটি হার নতুন সুযোগের দরজা খুলে দেয়। নিজের স্বপ্নের পথে বিশ্বাস রাখতে হবে। সমালোচক থাকবে, কিন্তু কাজেই হবে তোমার জবাব। সুযোগের জন্য অপেক্ষা না করে সুযোগ তৈরি করতে হবে। গ্যারেজ থেকে শুরু করে বিশ্বের শীর্ষ পৌঁছানো, সেটাই স্টিভ জবসের যাত্রা। সে প্রমাণ করেছে, বড় হতে ধনী জন্ম নেওয়া লাগে না, দরকার শুধু স্বপ্ন, কঠোর পরিশ্রম আর ধৈর্য। আজ তার প্রযুক্তির কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। স্টিভ জবস নেই, কিন্তু তার উদ্ভাবন বেঁচে আছে। তার গল্প আমাদের শেখায়, সাহসী হও, সৃজনশীল হও, আর নিজের পথে চলতে ভয় পেও না। ব্যর্থতাকে আলিঙ্গন করো, কারণ সেখানেই সাফল্য বীজ আছে। আজ আমরা যে স্মার্টফোন হাতে ধরি, তার পেছন এক মানুষের স্বপ্ন কাজ করছে। সেই মানুষটি হলেন স্টিভ জবস, আর তার গল্প চিরকাল আমাদের প্রেরণা যোগাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।